কোটা সংস্কার দাবিতে রাজধানীর বিভিন্ন সড়ক এবং মহাখালীতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এতে বিভিন্ন সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। ঢাকার সঙ্গে উত্তর এবং পশ্চিমাঞ্চলের রেল চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন হাজার হাজার যাত্রী। মঙ্গলবার বেলা 11:30টার দিকে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে রাস্তায় অবস্থান নেয়। আন্দোলনরতদের উপর হামলার প্রতিবাদে মেরুল বাড্ডায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাব এলাকার আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষে কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। মিরপুর 10 নম্বরে বিউবিটের শিক্ষার্থীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একই সময় বাড্ডার নতুন বাজারে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়। তেজগাঁয়ের সড়কে অবস্থান নেয় আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মোহাম্মদপুরে বেড়ি বাঁধ সড়ক অবরোধ করে ইউ ল্যাবের ছাত্রছাত্রীরা। উত্তরায় হাউস বিল্ডিং এর সামনে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। মহাখালীতে তিতুমির কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় মহাখালীতে রেল লাইনও অবরোধ করে তারা। কোটার যৌক্তিক সংস্কার এবং হামলার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলনে থাকার কথা জানিয়েছে শিক্ষার্থীরা। জানাতে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে যোগ দিয়েছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, সায়েন্স ল্যাবে এই মুহূর্তের পরিস্থিতি কি একটু শিক্ষার্থী এবং ছাত্রলীগ সার্বিক পরিস্থিতি যাবেন, অবস্থান কি তাদের? জি, আজকে ঠিক 12টার পর থেকে রাজধানীর দেশের অন্য সব এলাকার মতো রাজধানীর বিভিন্ন এলাকায় যেমন অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছিল এবং রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় কিন্তু একেবারে রণক্ষেত্রে পরিণত হয়েছে। আমরা যদি এখানকার পরিস্থিতি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, মূলত এখানে ঢাকা কলেজের শিক্ষার্থী সহ অন্যান্য আশপাশের যে কলেজের শিক্ষার্থীরা আছে তারা কিন্তু এখানে যোগ দিয়েছে এবং তাদের অবস্থিতি কিন্তু দেখা যাচ্ছে ছাত্রলীগের যেসব কর্মীরা রয়েছেন তারা ঢাকা কলেজ ছাত্রলীগ এবং টিচার্স ট্রেনিং কলেজের এই পাশটা থেকে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়ে তাদেরকে কিন্তু দফায় দফায় আমরা দেখছি ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এবং সংঘর্ষের ঘটনাও কিন্তু আমরা দেখছি। কিছুক্ষণ পরপরই আমরা বেশ কিছু ককটেল বিস্ফোরণের চিত্র এখানে আমরা দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত আমাদের যে ধারণা প্রায় অন্ততপক্ষে 30 থেকে 40 জন শিক্ষার্থী এবং ছাত্রলীগ সহ কর্মী কিন্তু এখানে আহত হওয়ার ঘটনা আমরা দেখেছি এবং তাদেরকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখানে শিক্ষার্থীরা যেটি বলছেন মেধার ভিত্তিতে নিয়োগ এবং কোটা সংস্কারের দাবিতে তারাও কিন্তু আজকে রাজপথে অবস্থান নিয়েছেন এবং গতকালকের যে ঘটনা সেই ঘটনার রেশ ধরেই কিন্তু শিক্ষার্থীরা এখানে আসছেন এবং তাদের নানা স্লোগানে কিছুক্ষণ পরপরই ধাওয়া পাল্টা ধাওয়া এখানে চলছে এবং আমরা কিন্তু এই এলাকাটিতে কিন্তু পুলিশের কোনো অবস্থানে এখন পর্যন্ত দেখছি না। পুলিশ, আমরা যতদূর জানতে পেরেছি, পুলিশ ঠিক নিউ মার্কেট এলাকা যেটি রয়েছে সেই এলাকার এক পয়েন্টে অবস্থান করছেন এবং পুলিশের অবস্থান মূলত এই সড়কগুলোর ঠিক আন্দোলনকারীদের পেছনে অবস্থান করছে, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত যেটি দেখা যাচ্ছে এই এলাকা একেবারেই রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং দফায় দফায় কোনো যানবাহন কিন্তু এই এলাকাটিতে চলতে দেওয়া হচ্ছে না এবং সড়কের মাঝখানের যে ডিভাইডারগুলো রয়েছে এবং সড়কের মাঝখানের যে ফিসপ্লেটগুলো রয়েছে সেগুলো কিন্তু খুলে ফেলার জন্য শিক্ষার্থীদেরকে আমরা দেখেছি যে সেগুলো খুলে তারা আন্দোলনে যোগ দিচ্ছেন এবং কোটা সংস্কারের দাবিতে কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তারা গুরুত্বপূর্ণ কাজ ছাড়া, দরকার ছাড়া সকল গাড়িকেই কিন্তু তারা যেতে দিচ্ছেন না এবং একেবারে রিক্সাও কিন্তু চলাচল করতে পারছে না। এমন পরিস্থিতিতে জনদুর্ভোগ যেমন তৈরি হয়েছে তেমনি যেটি দেখা যাচ্ছে পুরো এই সায়েন্স ল্যাব এলাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সহ পুরো রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং যে কোনো সময় আরো পরিস্থিতি খারাপ হতে পারে এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনী আপনি অবশ্যই নিরাপদে থেকে তথ্য সংগ্রহ করবেন। নিশ্চয়ই পরবর্তীতে কোনো আপডেট ঘটলে আপনার কাছে আমরা আবারও ফিরবো। আপনাকে অনেক ধন্যবাদ, সতর্ক থাকুন আপনি। আমরা এবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে যাব। সহকর্মী নূরে আলম সেখানে আছেন, কি পরিস্থিতি সেখানে জানবো তার কাছ থেকে। নূরে আলম, যেটি জানতে চাই যে এখন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কি? আমরা জানি যে রাজু ভাস্কর্যের ছাত্রলীগ কর্মীরা তারা অবস্থান নিয়েছিলেন এবং শহীদ মিনারের সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন, কি অবস্থা এখন সেখানে? কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা এখন শহীদ মিনারে অবস্থান করছেন। বলা চলে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থমথমে পরিবেশ বিরাজ করছে, কারণ ছাত্রলীগ অবস্থান করছেন রাজু ভাস্কর্যের ওখানে, তারা বিক্ষোভ সমাবেশ করছেন এবং এই সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করছেন এই কেন্দ্রীয় শহীদ মিনারে। তো যে কোনো সময় এই উত্তেজনা সংঘর্ষের রূপ
রূপ নিতে পারে, কারণ আমরা দেখেছি যে গতকালও এরকম দুই পক্ষেরই বিক্ষোভ মিছিল ছিল, সেখান থেকে বড় ধরনের সংঘর্ষের সূত্রপাত হয় এবং কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছেন তাদের নেতারা জানিয়েছেন যে তাদের প্রায় 350-র মতো শিক্ষার্থী সেখানে আহত হয়েছেন এবং ছাত্রলীগের পক্ষ থেকেও দাবি করা হয়েছে যে তাদের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। তো বলা চলে যে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক ধরনের থমথমে পরিবেশ বিরাজ করছে এবং এবং এই যে ঢাকা মেডিকেল কলেজ সহ এই দিকে যে অ্যানেক্স ভবন জগন্নাথ হলের সামনে পুরো জায়গাটিতে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং তারা বলছেন যদি ছাত্রলীগ কোনোভাবে তাদের উপরে হামলা চালায় অথবা কোনোভাবে তাদেরকে বাধা দেয় তাহলে তারা সেটি শক্ত হাতে প্রতিহত করবেন বলে সাধারণ শিক্ষার্থীরা জানিয়েছেন। পরবর্তীতে আমরা আবার আপনার কাছে ফিরবো। আপনাকে ধন্যবাদ আমাদেরকে তথ্য দেওয়ার জন্য। আমরা এবারে চলে যাচ্ছি মহাখালীতে, সহকর্মী আলামিন রয়েছে, সেখানকার সবশেষ পরিস্থিতি জানবো। আলামিন, আপনি আমাদেরকে জানাবেন, আমরা কিছুক্ষণ আগে রণক্ষেত্র দেখেছি মোটামুটি মহাখালী এলাকায় বাস চলাচল বন্ধ এবং একদিকে পুলিশের টিয়ারশেল ছোড়ার ঘটনাও আমরা দেখেছি। কি পরিস্থিতি এখন সেখানে? আমরা এখন ঢাকা ময়মনসিংহের যে মহাসড়ক, সেই মহাসড়কের মহাখালী এলাকা, আপনি জানেন এটি যোগাযোগের অন্যতম হাব। সেক্ষেত্রে এখনো কিন্তু সেই যে ধাওয়া পাল্টা দেওয়া, অর্থাৎ পুলিশ এবং অন্যান্য যারা রয়েছেন, আমরা আসলে তাদের পরিচয় এখনো নিশ্চিত হতে পারিনি। তারা মিলে ধাওয়া দিচ্ছেন, আবার কখনো কখনো পুলিশকে ধাওয়া দিয়ে তারা এই দিকটাতে নিয়ে রয়েছেন। আমরা এখন পর্যন্ত যে জায়গাটিতে রয়েছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমাদের ক্যামেরায় যিনি আছেন তিনি দেখানোর চেষ্টা করছেন যে রেলপথটি এখন পর্যন্ত সম্পূর্ণ অবরুদ্ধ, যার কারণে উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চলের যে রেল যোগাযোগ সেটি কার্যত ঢাকার সঙ্গে একরকম বন্ধ রয়েছে, বিচ্ছিন্ন রয়েছে। কখনো পুলিশ ধাওয়া দিচ্ছে, পুলিশ ধাওয়া দিয়ে তাদেরকে একটা জায়গায় নিয়ে যাচ্ছে এবং সেই জায়গা থেকে এখানে একটি ফ্লাইওভার রয়েছে, মহাখালী ফ্লাইওভার, এবং কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন দুর্বৃত্তরা। মূলত শিক্ষার্থী তারা আসলে তারা কি জানি না, তারা একটা সুবিধাজনক অবস্থায় রয়েছে সেই ফ্লাইওভারের উপরে থাকার কারণে সেখান থেকে তারা ইট পাটকেল ছুঁড়ে মারছে এবং সেখানে পুলিশের পক্ষ থেকে সেখানে ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে। আমরা যদি আরেকটু দেখানোর চেষ্টা করি, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ক্যামেরায় আমরা যতটুকু দেখানোর চেষ্টা করছি, আমরা রেল পথের উপরে আগুন দেওয়া হয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এদিকে আসলে শিক্ষার্থীরা আমাদেরকে দিকেও তারা এখানে তারা ইট পাটকেল ছুঁড়ে মারছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এরা আসলে শিক্ষার্থী না এখানকার কেউ, সেই বিষয়টি সম্পর্কে আসলে আমরা এখন জানতে পারিনি। তবে এখানে রেলপথে আগুন দেওয়া হয়েছে। আমরা যেটি দেখেছি যে ঢাকার যেটি রেল যোগাযোগ, যেটি মহাখালীর যে রেল যোগাযোগ, সেটিতে আসলে এখন আগুন দেওয়া হয়েছে, কার্যত রেল চলাচল বন্ধ। এর পাশাপাশি মহাখালীর এইখানের যেই সব ধরনের রাস্তা আসলে বন্ধ রয়েছে। আমাদের সহকর্মী আলামিন জানাচ্ছিলেন মহাখালীর সার্বিক পরিস্থিতি।